হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ শনিবার, সকাল এখন 7:30। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ আজকের দিনটা কিন্তু খুব বিজি যাবে আমার। আজকে আমায় বর্ধমান যেতে হবে। এই পার্সেলটা না অনেক দিন আগে এসছে, আমার খোলা হয়নি, ইচ্ছে করে খুলিনি, টাইম নিয়ে খুলবো বলে। এটা আমার নিউ ইয়ার গিফট। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা হেডফোনের। তো সকাল সকাল এই গিফটটা খোলার পরে আমার মনটা এত ভালো হয়ে গেল কি বলবো। নয়েজের এটা একটা খুব রিয়ার কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন বলতে পারো। তোমরা দেখে জানিও কেমন লাগছে দেখতে। দাঁড়াও, এটা ব্যাগে ভরে নিই, আজকে সঙ্গে করে নিয়ে যাব, শুনবো কেমন লাগছে শুনতে। আজকে জানি না সারাদিনে কতটা টাইম পাবো খাওয়া দাওয়া করবার, তাই সকালবেলায় একটু ভারী ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। দুধ পাউরুটিতে আমরা সবাই খাই, কিন্তু এটা না আমার নিজের তৈরি করা একটা রেসিপি। আমার খুব ভাল লাগে এরকমভাবে দুধ পাউরুটি, ডেজার্টের মতো লাগে অ্যাকচুয়ালি। এই যে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি আমার নিয়ারেস্ট বাস স্টপে। এখান থেকেই বর্ধমানের বা যে কোনো জায়গার এসবিএসটিসি বাসগুলো যায়। বাস টাইম মতো চলেও এসছে আর আমি উঠেও পড়েছি। গন্তব্য বর্ধমান। ঘন্টা 2-2.5 লাগলো, তার মধ্যে নেমে গেছি। এই আমার শহর বর্ধমান। এবারে যাচ্ছি আমি বর্ধমান কোর্টের দিকে। আজকে অ্যাকচুয়ালি আমার এসআইআরের হাজিরার ডেট পড়েছে। তো এখন তো সবাই জানো এটা নিয়ে একটুখানি চলছে। তো ওই ডকুমেন্টস সাবমিট করা, দেখানো। এই যে আমি ডিএম অফিস পৌঁছে গেছি, এখানে একটু দাঁড়িয়ে আছি। বোর হচ্ছিলাম, লাইন অনেক বড়, তাই একটু ঘুরছিলাম এদিক ওদিক আর কি। আমার যখন লাইন আসবে 1-1.5 ঘন্টার মধ্যে আমার কাজ শেষ হয়ে গেছে। এবারে আমি যাচ্ছি স্টেশনের দিকে। আজকে বাস অনেকগুলোই ক্যান্সেল আছে, তো আমাকে ট্রেনে করেই ফিরতে হবে। আমি চলে এসেছি স্টেশনে। এখান থেকে আমি ওই 2:05-এর যে শান্তিনিকেতন এক্সপ্রেস ওটা ধরবো। হাওড়া অবধি যাবে, ওখান থেকে তারপরে বাড়ি যাব। আজকেই ফিরে যেতে হচ্ছে, অ্যাকচুয়ালি কিছু কাজ আছে আমার। আর দেখো না, আজকে এই ট্রেনটাও লেট করছে। তো দুপুরের মিঠে রোদে আমি একটুখানি দাঁড়িয়ে আছি, তা করতেই ট্রেনও চলে এলো। উঠে পড়েছি ট্রেনে। আর এই যে আমার সব থেকে প্রিয় জার্নির টাইমের খাবার ঝালমুড়ি, এটাই কিন্তু আজকের লাঞ্চ আমার। খুব তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যেই আমার শহরকে আজকে বিদায় বলে চলে যেতে হচ্ছে। আর সবুজে ঘেরা মাঠ ঘাট সব পেরিয়ে ট্রেন এখন ছুটে চলেছে কংক্রিটের শহর কলকাতার উদ্দেশ্যে। নেমে পড়েছি হাওড়া স্টেশনে। এখন প্রায় বিকেল হবে হবে করছে। তো আমি আমার এই র্যাপিডো ড্রাইভারের জন্য ওয়েট করছি। এটা কিন্তু হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের নিচে দিয়ে এত জ্যাম আজকে। আমি ভেবেছিলাম ছুটির দিন বলে একটু ফাঁকা রাস্তা থাকবে, কিন্তু না, প্রচণ্ড জ্যাম। ওই জন্য একটু লেটও হলো র্যাপিডো পেতে। এখন মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, গঙ্গা দেখতে দেখতে, রাস্তাঘাট দেখতে দেখতে। মনটা একটু ভার ভার লাগছে জানো তো। অনেক দিন থাকার পর কোনো একটা জায়গা থেকে, আর যখন সেটা আমার নিজের বাড়ি, নিজের শহর, সেখান থেকে যখন এইভাবে তাড়াতাড়ি চলে আসতে হয়, সত্যি মনটা খুব খারাপ করে। বাড়ির একদম কাছ দিয়েই এলাম তো, কিন্তু থাকতে পারলাম না যে কোনো কারণেই হোক। খুব ব্যস্ত শিডিউল আছে কয়েকটা দিন পর পর, তো আমাকে আজকের দিনে চলে আসতেই হলো। তো একটু খারাপও লাগছে, ওই তার জন্য আর কি বসে কানে হেডফোন গুঁজে এখন আমি বাইকে করে ফিরছি বাড়ি। একটু রাস্তাঘাট দেখছি, লোকজন দেখছি, তো মনটা একটু ভালো করার চেষ্টা করছি আর কি। হাওড়া স্টেশন থেকে আমি যেই জায়গাটায় থাকি বাগুইআটির কাছে, ওটা বাসে যদি আমি আসতাম 2 ঘন্টার কাছাকাছি লেগেই যেত। যেহেতু র্যাপিডোতে আসছি একটু কম টাইম লাগবে বলেই বাইক করা, কিন্তু তাও দেখছি যা জ্যাম রাস্তাঘাটে না আজকে, আমার বাড়ি পৌঁছাতে প্রায় কাছাকাছি সময়ই লেগে যাবে। আর এত জোরে চালাচ্ছে, আমি ওকেই বা আর কি বলি, র্যাপিডো তো ভালোই তা নিয়ে আসছে তাড়াতাড়ি। তো এই যে হাতিবাগান পেরোচ্ছি, এই জায়গাটা কিন্তু আমার বহু বছরের চেনা একটা জায়গা। যখন কলেজ লাইফের পরে আমি এখানে আসি প্রথম, হাতিবাগানে বন্ধুদের সাথে কেনাকাটা করতে আসা, সে কত স্মৃতি। তো এইসব দেখতে দেখতে একটুখানি ভাবতে ভাবতেই আর কি ভাবুক মনে বাড়ি ফিরছি। প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে লাইটিংগুলো দেখেছো? এখানে কিন্তু এখনও নিউ ইয়ারের রেশ কাটেনি। চারিদিকে লাইটে মোড়া, ক্রিসমাস, নিউ ইয়ার এইসবের থিম করে এখনও কিন্তু সাজানো। সন্ধেবেলায় বাড়ি পৌঁছে কিছু কাজ করার পর বেরিয়ে গেছি আমার বন্ধু শ্রাবন্তীর সাথে দেখা করতে।
শ্রাবন্তী সদ্য মা হয়েছে, সে এখন একটা ফুটফুটে বাচ্চা মেয়ের মা। তো ওর কাছ থেকে আমি অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম গল্প শুনবার, কেমন আছে ওরা দেখবার। আমি যেতে পারিনি এখন ওর বাড়িতে, যাব কিছুদিন পরে। তো তার আগে আমার খুব মন হচ্ছিল যে ওর সাথে দেখা করি, তাই আজকে একটু দেখা করে চলে এসেছি এখানে বাগুইআটির মার্কেটে। ওরও কিছু কেনাকাটার ছিল, আমারও ছিল। ওর সাথে দেখা করবার পর হাতে যখন দেখলাম টাইম আছে, তখন আমি আমার স্কুটিটা নিয়ে একটু বেরিয়ে পড়লাম জুডিওর দিকে যাব বলে। অনেক দিন পরে একটুখানি ঘুরতে আসতে পারছি এই সাইডগুলো। তো আমি হাতে যখন সময় আছে, এই সন্ধে এখনও পার হয়নি, জুডিওতে চলে এলাম। ওখানে কিছু সেল টেল দিচ্ছে শুনেছিলাম, তো ওই কালেকশানগুলো দেখতে এলাম আর কি, কেমন কি দিচ্ছে, কীরকম কি কালেকশন এসছে এখন। সেল প্রায় শেষের দিকে, তাই খুব একটা কিছু চোখে ঠেকলো না, একটা দুটো জিনিস আর কি নিলাম, পছন্দ হলো। এই যে বাড়ি চলে এসেছি, আর অর্ডার দিয়ে নিয়েছিলাম লুচি আলুর দম, আজকে শনিবার নিরামিষ বলে। তো চলো আমি খেয়ে নিই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে খুব শিগগির পরের আরেকটা ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।